আচ্ছা, বাকি যারা আছেন তারা একটু কাইন্ডলি বলেন, মানে আপনাদের যে ফিডব্যাক একটু আমাদেরকে দেন, যে আপনাদের আপডেট কি বা কতটুকু কাজ শেখা হয়েছে এইসব বিষয়ের উপর। আমি প্রিভিয়াস লেকচার 2টা ক্লাসেরটা আবার দেখেছি, বাকি একটা এখনো দেখা হয়নি। ওকে, বাকি সবাই একটু রেসপন্স করি। আপনারা কি আমাদের লেকচারগুলো দেখেছেন যেগুলো হচ্ছে আমরা আপলোড করেছিলাম? জি ভাইয়া। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আর মানে কারো কোনো বিষয় বুঝতে প্রবলেম আছে যে এই জিনিসটা বুঝি নাই, বা এটা হচ্ছে যদি একটু ভালো মতো বলা হইতো বা আরেকবার এক্সপ্লেন করলে বেটার হতো, যদি এরকম কেউ থাকেন রেসপন্স করেন, ওইটা নিয়ে আবার আমরা আলোচনা করব, ডিসকাস করব, আমরা এটা শিখব যাতে করে এটা আমরা প্রপারলি অ্যাপ্লাই করতে পারি। কারণ উইদাউট অ্যাপ্লিকেশন কিন্তু কোনো নলেজ এর পূর্ণতা পায় না, তাই না? আর রিসার্চের কাজ এটা যেহেতু একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, দ্যাটস ওয়াই অ্যাপ্লিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো টপিক কিন্তু কভার করেছে, যেমন এই দিক থেকে একটু যদি দেখি আমরা, একদম ফার্স্ট যে ক্লাস ছিল এটাতে এটা কমপ্লিট করেছিলাম, এরপর এগুলো, এরপর গ্রাজুয়ালি এই টপিকগুলো চলে আসছে। আমি এই লেকচার শিটটা দিয়ে দিব কয়েকদিনের মধ্যে, এটা ফাইনালি একটু আপডেট করে গ্রুপে শেয়ার করব, আপনারা এটা ডাউনলোড করবেন, তারপর এটা দেখে থেকে প্র্যাকটিস করবেন। কোথাও যদি কোনো প্রবলেম থাকে গ্রুপে মেসেজ দিলে ওইটা আমরা সলভ করব সবাই একসাথে। আচ্ছা, আজকে যেহেতু আমরা অনেকটা লং ক্লাস করব, প্ল্যানিং আছে, মানে একদম টোটালি সম্পূর্ণটা যদি আজকে শেষ করবো, ইভেন হচ্ছে বেশ কিছু রিভিশনও পসিবল হলে করে দিব। আমি অ্যাকচুয়ালি সবার কাছ থেকে একটু সবার প্ল্যানিংটা জানতে চাচ্ছি, যে প্ল্যানিং কি আসলে লাইফের, হায়ার স্টাডি করা নাকি হচ্ছে জব করা, এটা কি প্রাইভেট জব নাকি হচ্ছে গভর্নমেন্ট জব, আর হতে পারে কোনো রিসার্চ অর্গানাইজেশনে জব করা, অথবা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করা। থাকে না মানুষের এক একটা ড্রিম, অথবা বিসিএস দেওয়া, সবাই তো থাকে। আমরা সবাই 2-1 মিনিট বা 1 মিনিট করে বলি আর কি, প্ল্যানিং, জাস্ট প্ল্যানিং। ওকে, সিরিয়াস হওয়ার কোনো কিছু নাই, একটু বলি, শুরু করেন এক এক করে। প্রথমে কে বলবেন, বলেন। ভাই আপনি হচ্ছে নাম বলেন আর কি, সিরিয়ালে যাদের নাম আছে একজনের নাম বলেন, তাহলে ওরা সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি তাহলে নামগুলি একটু বলি। আচ্ছা, প্রথম হচ্ছে যে আমাদের সাগর। আপনি বলেন ফিউচার প্ল্যান কি? আচ্ছা ভাই, ফার্স্টে আমাকে বললেন। আচ্ছা ঠিক আছে, আমার হচ্ছে বেসিক্যালি এখন মানে আহ, যদি শর্ট টার্মের গোলের কথা বলি, আপাতত হচ্ছে একটা জবে ঢোকার প্ল্যান আছে, তো ট্রাই করতেছি আর কি। এন্ড নেক্সট সেশনের দিকে মানে নেক্সট ইয়ারের দিকে হচ্ছে আপনার অ্যাব্রোডের প্ল্যান আছে। তো এই আর কি, অ্যাব্রোড শেষ করে ক্যারিয়ারের দিকে ফোকাস করার প্ল্যান আর কি, খুব ছোট্ট করে বললাম আর কি। আর এমনিতে যেহেতু অ্যাব্রোডের প্ল্যান আছে, সো রিসার্চটা খুব দরকার, এই জন্য হচ্ছে আর কি রিসার্চের দিকে মানে মনোযোগী হওয়া। আর যদিও টিচিং প্রফেশনে যাওয়ার খুব একটা প্ল্যান নাই, বাট টুকটাক রিসার্চ নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করার প্ল্যান আছে ফিউচারেও। ওকে, গুড থিঙ্কিং। এখন হায়ার স্টাডি বলতে তো অনেক কিছু বুঝায়, যেমন মাস্টার্স এটা বুঝায়, পিএইচডি বুঝায়, তাই না? এরপর হচ্ছে পোস্ট ডক, এটাও বুঝায়। নর্মালি অনার্সের পর
মাস্টার্সটা করে আর কি, এরপর হচ্ছে পিএইচডি, এরপর হচ্ছে পোস্টডক। এখন মানে সর্বশেষ মানে কোন পর্যন্ত পড়ার ইচ্ছে? সাগর। জি ভাই, কথা শোনা যাচ্ছে না ভাই, নেট বাফারিং হচ্ছে। ও আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ সাগর, আমি হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করলাম মাস্টার্স এটাও হায়ার স্টাডি, পিএইচডি, পোস্টডক মানে কোন পর্যন্ত পড়ার প্ল্যানিং আছে আর কি? শুধু মাস্টার্স করে জবে ঢুকে যাবে এটা, ও আচ্ছা আচ্ছা, নাকি এরপর পিএইচডি না করা, না, কন্টিনিউ থ্যাংক ইউ পোস্টডক থ্যাংক ইউ করা ভাই। এটা? না না না, ইচ্ছা আছে যত কষ্টই হোক মানে পিএইচডি পর্যন্ত করবো আর কি। এতটুকু অ্যাটলিস্ট করবো। পোস্টডক আপাতত প্ল্যান নাই, বাট পিএইচডি পর্যন্ত ভাবতেছি, এন্ড এটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি হয়তো কোনো বিজনেস টিজনেস করার প্ল্যান আছে আর কি ফিউচারের দিকে। So, আপাতত ওইগুলো নিয়ে ভাবতেছি না। আমার যেহেতু এখন ফার্স্ট টার্গেট হচ্ছে অ্যাব্রোডের, সো অ্যাব্রোডের জন্য যা যা করা লাগবে রিকোয়ারমেন্টসটা জাস্ট ফুলফিল করার ট্রাই করতেছি আর কি। আর আমার কাছে মনে হয় আপাতত এতটুকু ভাবাটাই যথেষ্ট আর কি, এর বাহিরে না ভাবাই ভালো, এই আর কি ভাইয়া। ওকে, না আমরাও দোয়া করি, আমরা সবাই দোয়া করি আল্লাহ যাতে আমাদের প্রত্যেকের ড্রিমটাকে আসলে পূর্ণ করে দেয়, তাই না? আমিন। যাক, আপনার জন্য অনেক শুভকামনা। আমাদের সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সবার গন্তব্যে পৌঁছাতে পারে, আল্লাহ যাতে এটা সহজ করে দেয়, তাই না? কারণ দেখা যায় একটা মানুষ যত চেষ্টা করে না কেন, দিন শেষে কিন্তু মানে তাকদির, ভাগ্য যেটা আছে ওইটা ওইটা কিন্তু অনেক বড় একটা বিষয়, বা সবচেয়ে বড় কিন্তু ওইটাই আসলে। এরপর মানুষ কাজ করে, কাজ করতে করতে দেখা যায় যে ওই ভাগ্যে যেটা ছিল ওইটাতে গিয়ে সে পৌঁছায়, তাই না? আচ্ছা, দেন হচ্ছে আমরা নেক্সট আরেকজনকে একটু ডেকে নিই। এটা আচ্ছা, আগে আমরা ছেলে যারা আছে তারা একটু শেষ করি। সাকিব হোসেন, হ্যাঁ আপনি বলেন এবার। জি ভাই, আমার হচ্ছে আপাতত প্ল্যান হচ্ছে যেহেতু আমি থার্ড ইয়ারে আছি আর কি, বলে কি জিপিএ দিয়ে বি ফার্মটা শেষ করা হচ্ছে, এম ফার্মের জন্য বাইরে ট্রাই করব। মানে আপাতত আমার এম হচ্ছে বাইরে যে কোনো একটা দেশে হচ্ছে ভালো একটা দেশে এম ফার্মটা করা। আর পাশাপাশি ভবিষ্যতে আমার হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে কাজ করার চিন্তা ভাবনা আছে। ইন্ডাস্ট্রিতে জব করার চিন্তা ভাবনা খুবই কম, তো ওই রিলেটেড কাজ করার চিন্তা ভাবনা কি বেশি আর কি। ওকে, গুড, এটা অবশ্য ভালো একটা ডিসিশন। আসলে প্রত্যেকটা মানুষ যেহেতু ভিন্ন, তার ডিসিশনও কিন্তু ভিন্ন থাকবে, এটা কিন্তু খুব কমন একটা ইস্যু, তাই না? যেমন আমি যখন আগে পড়াশোনা শুরু করি বা শুরু করব ভাবছি, তখন প্ল্যানিং ছিল যে এমন একটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে যেটার জব আছে বাংলাদেশে। সেই মতো একটু সার্চ করা শুরু করলাম, শুরু করে ফার্মাসি, এরপর এটা নিয়ে আমরা পড়লাম, পড়াশোনা করতে শেষ করলাম। যখন নাকি এটার মাঝামাঝি সময় ছিলাম, তখনও কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে পড়ার মানে জব করার অনেক ইচ্ছে ছিল। ঠিক তার শেষের দিকে এসে, মানে আমাদের বি ফার্মের শেষের দিকে এসে দেখলাম যে আসলে অনেক যারা সিনিয়র আছে বা টিচার যারা আছে, ইভেন যারা নাকি ইন্ডাস্ট্রিতে জব করছে তাদের সাথে কথা বলে, ইভেন হচ্ছে যারা নাকি এখন বাইরে পিএইচডি করছে তাদের সাথে কথা বলে একটা প্রপার ডিসিশন নিলাম যে কোনটা আমার জন্য অ্যাকচুয়ালি মানে সুইটেবল হবে। যেটা আমার জন্য সুইটেবল ওইটা আপনার জন্য নাও হতে পারে, তাই না? আর যেটা হচ্ছে আপনাদের জন্য সুইটেবল এটা আমার জন্য নাও হতে পারে। সো এটা হচ্ছে মানুষ যেহেতু ভিন্ন, তার ডিসিশনও ভিন্ন, তার যে কন্ডিশন, তার যে স্টেটাস এটাও কিন্তু ভিন্ন। দেখা যায় যারা ফিমেল তাদের জন্য একটু হায়ার স্টাডি একটু ডিফিকাল্ট দেন বয়স, তাই না? যাই হোক, এখন প্রত্যেকের যে ড্রিমটা আছে ওইটার জন্য অ্যাকচুয়ালি কাজ করতে হবে, এইটা হচ্ছে কথা। আপনি যদি কাজ করেন এটার রিটার্ন কিন্তু পাবেন। এক্সট্রা পরিশ্রম বা এক্সট্রা শ্রম যদি আপনি না দেন তাহলে কখনো এক্সট্রা বেনিফিট কিন্তু আসবে না। আপনি যেটা আসলে অ্যাচিভ করতে চান জাস্ট ওইটার ব্যাপারে একটু স্টাডি করেন, ওই পর্যায়ে বা ওই বিষয়টাতে স্পেশালিস্ট কারা আছে, তাদের এখন পজিশনটা কি, তাদের এখন মেন্টালিটি কি, ওকে, এই বিষয়গুলো আগে একটু ক্লিয়ার হয়ে নেবেন।
দেন হচ্ছে ওই বিষয়গুলো নিয়ে যদি একটু স্টাডি করেন তাহলে ডিসিশন নিতে অনেক বেশি ইজি হয়ে যাবে। এটা সবার জন্য। ওকে, নেক্সট হচ্ছে তানভীর, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে শুধু অনার্সটা শেষ করার পর একটা চাকরিতে ঢোকা, এতটুকুই এখন মাত্র চিন্তা করতেছি। শুধু ভালো একটা সিজিপিএ নিয়ে একটা ভালো চাকরি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, বাকি পরে দেখা যাবে। ইনশাল্লাহ আল্লাহ আপনার এটা ইচ্ছাটা পূরণ করবেন। যেহেতু ফার্মাসি নিয়ে পড়াশোনা করেছেন, বাংলাদেশে অনেক ভালো ভালো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, ইভেন তাদের স্যালারি রেঞ্জ কিন্তু খুব ভালো। স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, রেডিয়েন্ট, রানাটা, এসকেএফ, এগুলো একদম প্রথম ক্যাটাগরি আছে। একমি আছে ভালো, এরিস্টোফার্ম আছে। তো এই ইন্ডাস্ট্রিগুলো তারা খুব ভালো একটা রেঞ্জের অ্যামাউন্ট বা স্যালারি প্রোভাইড করে। দেখা যায় যে এটা দিয়ে অনেকের কাজ হয়ে যায়। ওকে, এরপর আরো বেশ কিছু ইনক্রিমেন্ট থেকে শুরু করে আদার্স ফ্যাসিলিটি তো আছে। বেটার, এটা খুব বেটার একটা ডিসিশন। নেক্সট, বাদশা বলো। আসসালামু আলাইকুম। আমার অবশ্য হায়ার স্টাডি করার ইচ্ছা আছে। এখন এমফার্ম করার পরে চেষ্টা করব যেন হায়ার স্টাডি করতে পারি, এর জন্য আর কি এই রিসার্চের কাজে যুক্ত হচ্ছি। তাছাড়া আমার তেমন এত ওয়াইড চিন্তা ভাবনা এখনো করি নাই যে নেক্সট কি হবে। ইনশাল্লাহ আল্লাহ সবার ইচ্ছে পূরণ করবেন। এই বাদশা এদের সাথে খুব ভালো একটা মেমোরি আমাদের আছে। আমার লাইফের একদম প্রফেশনাল যদি বলি জব, এটা পার্ট টাইম আর কি। আমি বাদশা ওদের ক্লাস নিয়ে শুরু করি। এটা প্রবাবলি 2022-এর অগাস্টের 24 তারিখ হবে হয়তো। ওই দিন আমার ইনসেপ্টাতে পরীক্ষা ছিল, আমি পরীক্ষা আসলে দিতে যাইনি। না দিয়ে আমি আমাদের ইউনিভার্সিটিতে যেহেতু টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছিলাম, তখন প্রথম ক্লাসটা ছিল ওদের সাথে। এরপর ওইখানে তো বেশ প্রায় 8 মাসের মতো করলাম। করার পর হচ্ছে ব্যাক চলে আসলাম, যেহেতু বেশ কিছু রিজন ছিল। ডিস্টেন্স অনেক বেশি ছিল, এরপর টাইমিংটা অনেক বেশি ছিল, মাস্টার্সের পড়ায় অনেক বেশি প্রবলেম হচ্ছিল। এরকম আর বেশ কিছু রিজনের কারণে চলে আসতে হলো আর কি। যাই হোক, ওদের ক্লাসটা খুব ভালো ছিল, যেহেতু একদম প্রথম ক্লাস। আর যতজন কাজ করে আমি এখন পর্যন্ত দেখেছি আমাদের ইউনিভার্সিটির মধ্যে, এর মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ, যদি আমি বলি সবচেয়ে অ্যাক্টিভ, বাদশা বা ইব্রাহিম এই ছেলেটা আছে। এটা একদম, যেহেতু আমি ওদের ইউনিভার্সিটির বড় ভাই, আমি 19 ব্যাচ আর ইব্রাহিম ছিল 27। এমনিতে হচ্ছে 4 বছরে আমাদের ডিস্টেন্স আছে, বাট এরপরও মানে ও খুবই মানে পোলাইট অ্যান্ড অনেক বেশি অ্যাক্টিভ আর কি। ওকে আমি যখন ফোন দিই তখন হচ্ছে পাওয়া যায়, এটা খুব ভালো একটা দিক। রিসার্চের কাজ আসলে করতে গেলে দেখা যায় কি, এরকম অ্যাক্টিভ যদি থাকে তাহলে তাদের সাথে হচ্ছে যে কোনো কাজ আসলে করে অনেক বেশি হচ্ছে কমফোর্টেবল ফিল করা যায়। ওকে, তো সেই জন্য আপনারা এখানে যারা কাজ করেন, আমি জানি এখানে যারা আছেন অলমোস্ট সবাই অনেক বেশি অ্যাক্টিভ। অলমোস্ট সবাই হচ্ছে ট্রাই করেন ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য, রেসপন্স করার জন্য। এটা অবশ্যই বেটার। নেক্সট হচ্ছে এটা কে, যে সুজায়েদ উল্লাহ, হ্যাঁ আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ আমরা সবাই শুনতে পাচ্ছি। আপনি জাস্ট আপনার যে ড্রিম আছে বা ফিউচার প্ল্যান আছে এটা নিয়ে একটু আমাদেরকে বলেন। এরপর আমি লাস্টের দিকে 2-1 মিনিট স্পিচ দিব, দেন হচ্ছে আমরা ক্লাস আজকে একদম ভালো মতো শুরু করবো আর কি, যেহেতু আজকের ক্লাসটা অনেক বেশি লেন্দি হবে।
ওকে, তো সেই জন্য একটু সবাই এভাবে একটু প্রিপেয়ার নিয়ে রাখলে মনে হয় বেটার হবে। শুরু করেন। ভাই আমার ইচ্ছে হচ্ছে শুনতে পাচ্ছি না, বাকিরা শুনতে পাচ্ছেন? আমি চলে গেছে। হ্যাঁ এমনিতে ভাই আমি হচ্ছে এমনিতে ফিলোসফি ধারণ করি, তো আমি আমার ইচ্ছা হচ্ছে আমার একটা ফিলোসফি প্রতিষ্ঠিত হবে একদিন, সেই ফিলোসফি দিয়ে একদিন আমি হচ্ছে নোবেল পুরস্কার পাবো, আর সেটা আমি আমার দেশকে উৎসর্গ করব এবং দেশের অনেক মানুষের সামনে আমি সেই আমার যেই ইয়াটা, আমার যে ট্রফিটা, আমার যে অর্জনটা, সেটা মানুষকে আমি উৎসর্গ করে দেশের মানুষের সামনে কথা বলবো, অনেক মানুষের সামনে। এটা আমার একটা স্বপ্ন। ওকে, রিসার্চ নিয়ে এটাই। আচ্ছা, আমি যে কোনো সময় যাই হোক, আমি হচ্ছে মানুষকে যেভাবেই হোক মানুষকে নিয়ে কাজ করতে চাই, অন্য কোনো কিছু না, শুধু মানুষকে নিয়ে কাজ করতে চাই। বুঝতে পেরেছি। আমরা দোয়া করি মানে আপনার ফিলোসফিটা যদি মানব কল্যাণের জন্য উপকৃত হয়, অবশ্যই যেন আপনি এটাতে সাকসেস হন আর কি, এটা অবশ্যই আমরা দোয়া রাখি। আর পাশাপাশি হচ্ছে যেহেতু পড়াশোনা করছেন, তো সেক্ষেত্রে পড়াশোনার প্রতি একটু ফোকাস দেওয়া লাগবে। আর ওই ফিলোসফিটা যদি আমাদের পড়াশোনা রিলেটেড হয়ে থাকে, অর্থাৎ ফার্মাসি এই রিলেটেড যদি হয়, তাহলে তো এটা অবশ্যই প্রশংসনীয়। তো সেই জন্য আপনার ওইটা একটু দেখে নিবেন আসলে মানে কোন টাইপের, এটা কি আমাদের স্টাডি রিলেটেড, তাহলে এটা ক্যারিয়ার অনেক বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে, ইভেন হচ্ছে ফিউচারে হেল্প করতে পারবে, তাই না? ওকে, এখন নেক্সট মনীষা চৌধুরী, আপনি একটু আপনার ড্রিমটা একটু শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আমার তো ছোট থেকে এমনি ড্রিম ছিল আমি ডক্টর হব, অনেক চেষ্টাও করেছি, মানে ফার্মেসিতে ভর্তি থেকেও মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, তো হয়নি। তো ছোট থেকে আমি হচ্ছে মানে বাচ্চাদের পড়াই, এখন হচ্ছে বড় ক্লাসদেরও পড়ানোর চেষ্টা করি, পড়াই। তো আমার টিচিং প্রফেশনে যাওয়ার হচ্ছে অনেক ইচ্ছা, ইন্ডাস্ট্রিতে যেগুলো আছে এগুলোতেও কাজ করার ইচ্ছা। তো আপাতত হচ্ছে আমি এখানে মানে বাংলাদেশে এই বি ফার্ম এম ফার্ম কমপ্লিট করে এদেশের টিচিং এই হোক বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যেসব জব আছে এগুলোতে মানে একটা ভালো চাকরি করার হচ্ছে ইচ্ছা। আর যদি আমার জন্য কখনো সম্ভব হয় তাহলে হচ্ছে আমি অ্যাবর্ডে পিএইচডি করার যদি আমি কখনো সুযোগ পাই স্কলারশিপে, তাহলে আমি এটা করতে চাই। ওকে, আপনার এখানে বেশ অনেকগুলো কিন্তু অপশন আসলে চলে আসছে। আমি একটু মানে ওনার বক্তব্যের ভিত্তি করে দুই একটা কথা বলি। আসলে মানুষের লাইফে অনেক বেশি অপশন রাখা উচিত, অর্থাৎ এটা না হলে যাতে এটা আমি করতে পারি, এটা না হলে যাতে এটা করতে পারি। শুধুমাত্র একটা অপশন নিয়ে যারা নাকি কাজ করে তারা হচ্ছে লাইফে দেখা যায় কখনো কখনো অনেক বেশি মানে প্রবলেম ফেস করে। লাইক আপনি হচ্ছেন যে টিচার হওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করেন, ডেফিনেটলি এটা বেটার, ভালো একটা ডিসিশন। কিন্তু পাশাপাশি হচ্ছে যে ইন্ডাস্ট্রি যে জব আছে ওইটার দিকে কিন্তু ফোকাস করা যেতে পারে, কম হোক বা বেশি হোক। একদম মানে টিচার হব দেখে শুধু টিচারই হব, অন্য কোনো কিছু হতে পারবো না, এমনটা যাতে না হয়। অথবা আমি হায়ার স্টাডিতে যাব, পিএইচডি করব, মাস্টার্স করব, পোস্ট করবো, যেটাই করি, শুধুমাত্র ওই দিকে যে ফোকাস বিষয়টা তা না, ওইদিকে আমি সবচেয়ে বেশি ফোকাস দেবো, কিন্তু পাশাপাশি যেগুলো আছে ওগুলোর দিকেও কিন্তু একটু মানে খেয়াল রাখতে হবে। মানে কি হচ্ছে, মানে ওয়ার্ল্ড কোন দিকে যাচ্ছে, মানুষের ডিসিশন কেমন চেঞ্জ হচ্ছে, কোন কোন পরিস্থিতিতে মানুষ তার ডিসিশনটা চেঞ্জ করছে, এগুলা কিন্তু নিজে নিজে স্টাডি করতে হবে। যারা সিনিয়র আছে তাদের সাথে কথা বলতে হবে। যেমন আমি যখন নাকি আমার ডিসিশনটা চেঞ্জ করি, আই মিন ইন্ডাস্ট্রি জব থেকে হায়ার স্টাডি, তখন কিন্তু আমি অনেক সিনিয়র যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা কোন কোন প্রবলেম ফেস করছে, তারা এখন কি চাচ্ছে। আমি দেখেছি তারা অনেকেই বলছে সবাই না, এখন মানে ইন্ডাস্ট্রি জবগুলো অনেক বেশি আসলে মানে কষ্টদায়ক, অনেক বেশি কাজ করতে হয়, কিন্তু ওই অনুযায়ী তারা পেমেন্টটা পায় না, স্যালারিটা পায় না। এটা একটা প্রবলেম। দ্বিতীয় হচ্ছে এখানে অনেক বেশি প্রেশার থাকে, এরকম আরো বেশ কিছু ফ্যাক্টর ছিল।
আমি কি একটু ইন্টারাপ্ট করব? হ্যাঁ, শিওর শিওর। মানে সবার কথা শোনার পর না আমার কিছু কথা মনে পড়ছে। তো আমার তো হচ্ছে ধরেন গত বছরই গ্রাজুয়েশন শেষ আর কি। তো জবের জন্য আসলে আগেও কখনো প্ল্যান করা হয়নি। ফার্স্টে থেকে প্ল্যান ছিল যে অ্যাব্রয়ের জন্য যাব। তো আনফরচুনেটলি কোনো কারণবশত মানে অ্যাব্রোডে এই বছর আর যেতে পারছি না। সো আমি না হঠাৎ করে খুব ডিস্ট্রাক্ট হয়ে গেছি এবং মানে ডিমোটিভেটেড হয়ে গেছি যে তাহলে এই 1 বছর আমি বাসায় বসে থেকে কি করব? ওইদিকে কখনো জবের প্রিপারেশন নিই নাই, মাথায়ও ছিল না। এখন নতুন করে জব সলিউশন বই পড়া, নতুন করে জবের জন্য প্রিপারেশন নেওয়া, মেন্টালি সেট আপ করা। সো এইটা না আমার জন্য মেন্টালি অনেক বড় একটা স্ট্রেস ছিল এন্ড অবস্ট্রাকলও ছিল বলা যায় আর কি। হ্যাঁ, এইটা একটা ব্যাপার। ও মানে আপনি যেহেতু বললেন যে সবাইকে মানে একসাথে বেশ কয়েকটা কাজের প্রিপারেশন নিয়ে রাখা উচিত আর কি, মেন্টালি সেট আপ করে রাখা উচিত, এই জন্য এই কথাটা বললাম। আরেকটা দ্বিতীয় বিষয় হলো মানে আমি না লাস্ট 2 মাস ধরে অনেক সিনিয়রদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করছি যারা মোটামুটি বেশ কিছু ফার্মাসিউটিক্যালস এর ম্যানেজিং পজিশনে বা পিএমডি বলেন বা কিউসি তে বলেন ভালো ভালো পজিশন আছে। তো যাকে যখনই নক দিই না কেন সবাই আমাকে মানে 98% পার্সন আমাকে একটাই পরামর্শ দিল, এই দেশ ছাড়ো, এই দেশ থেকে যেতে হবে অন্য দেশে, এই দেশ ছাড়লে তুমি সুখী হবা। মানে এটা বলার না অনেকগুলো রিজন আছে। তো ওরা যেহেতু জুনিয়র সেজন্য আর কি কথাটা বলা মানে ইন্টারাপ্ট করা আর কি। কারণ হলো আমাদের দেশে আসলে এই যে ভাইয়া বললেন না যে ফার্মাসিউটিক্যালস গুলোতে বেশ ভালো একটা স্যালারি দেয়, তো আলটিমেটলি আমাদের এই প্রফেশনের থেকে বেশ ভালো স্যালারি পাওয়া যায় স্টার্টিং এ, ইটস ট্রু। বাট যে স্যালারিটা আদৌ আমরা আমাদের জায়গা থেকে পাচ্ছি সেইটা আমাদের দ্রব্যমূল্যের যে দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, বাসা ভাড়া, ইউটিলিটি বিল সবকিছু মিলে আসলে আমরা এত টাকা স্যালারি পেয়েও সুখে থাকতেছি কিনা, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার এখন বাংলাদেশের মানে কর্পোরেট সেক্টর গুলো এত বেশি মানে পলিটিসাইজ হয়ে গেছে যে আমাদের দেশের মতোই অবস্থা। দেশে যেরকম নোংরা পলিটিক্স চলে ঠিক জব সেক্টর গুলোতে সেম সিচুয়েশন। তো নিজের যোগ্যতা শো করে নিজে সারাদিন এফোর্ট দিয়ে কাজ করে আসলে কেউ চায় না যে নোংরা পলিটিক্সে যাইতে, আদারওয়াইজ দিন শেষে তার পোস্ট হারাইতে হয়। তো ওভারঅল এরকম সিচুয়েশন, তারপর হচ্ছে আপনার লাইফের তো সিকিউরিটি নাই, সবকিছু মিলে সবাই খালি একটাই পরামর্শ দিছে যত কষ্টই হোক 2 বছর লাগুক 3 বছর লাগুক স্ট্রাগল করে হইলে এই দেশ ছাড়ো। হ্যাঁ, তো এইটা ছিল আর কি মানে একটা তিক্ত সত্য কথা। তো অনেক দিক থেকে মিলে আসলে আমার কাছে মনে হলো যে না আসলে ওনারা যেটা বলতেছে ওনাদের জায়গা থেকে ঠিক আছে। না হলে ধরেন ওনারা 70-80 হাজার 1 লাখ টাকা স্যালারি পাচ্ছে, ওনার জায়গা থেকে উনি কোন দরকার ছিল বলা যে তুমি দেশ ছাড়ো, দেশে থাকো না, দরকার নেই, সব ভাইবেই না, বাহিরে চলে যাও যতটুকু সম্ভব হয়। অবশ্যই ভ্যালিড কিছু রিজন আছে, এত ভালো পজিশনে থেকেও না হলে কোনো মানুষ আসলে খুব সহজে এসব কথাবার্তা বলে না। তো এই জন্য যারা যে সিদ্ধান্ত নিচ্ছে অবশ্যই খুব ওয়াইজ ডিসিশন, বাট আরেকটু ওয়াইজ ডিসিশন হবে যদি আমরা একটু ভেবেচিন্তে মানে আগাইতে পারি। হ্যাঁ, অনেকের অনেক লিমিটেশনস থাকতে পারে, সবার সীমাবদ্ধতা সমান না, সবার স্বপ্ন সমান না, সবার পারিবারিক অবস্থা অনেক কিছু ডিফারেন্ট থাকতে পারে। বাট তারপরে আমার কাছে মনে হয় ভালো থাকার জন্য এখন আসলে এইভাবে ভাবা ছাড়া বিকল্প কিছু নাই। একটু লং টাইমে হইলেও যাতে গোলটা মানে ফিল আপ হয় আর কি, দ্যাটস ইট। থ্যাংক ইউ। আসলে বিষয়টা এরকমই, আমি বললাম না আমি আমার লাইফের একদম শেষের দিকে এসে কিন্তু ডিসিশনটা চেঞ্জ করেছে। যে লাস্ট আমি তো 21-এ আমার মানে যখন নাকি 7th সেমিস্টার চলে তখন থেকে আমি কাজ শুরু করি। দ্যাট মিনস তখন থেকে কিন্তু ডিসিশনটা আমার চেঞ্জ হয়েছে বিভিন্ন সবার সাথে কথা বলে। এরপর এই জন্য বললাম প্রথম থেকে এই জিনিসটা একরকম থাকে কিন্তু শেষের দিকে বিষয়টা একটু অন্যরকম হয়ে যায় আর কি। তারপর সবার তো আসলে পার্সপেক্টিভ মানে সিচুয়েশন তো একরকম থাকে না, এক একজনের অ্যাকচুয়ালি এক এক রকম থাকে। এখন আপনার কোন পজিশনে আছেন ওইটার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে, তাই না, যে কোন ডিসিশনটা নিলে বেটার হবে। এই জন্যই হচ্ছে বলা যাক এখানে যারা আছেন এখানে জিনিসটা এখানে কিন্তু কাউকে ডিমোটিভেটেড করা না যে আপনি যে কাজটা করছেন এটা অ্যাকচুয়ালি ভ্যালুলেস, বিষয়টা কিন্তু ওইরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি যেটাই করেন ওই কাজ যদি আপনি বেস্ট হন ফাইনালি আপনি কিন্তু উইনার হবেন। এইটা হচ্ছে গিয়ে কথা। আপনি যদি মনে করেন আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে থাকবো, ওকে ফাইন, ওয়েলকাম, তাহলে এইটার বেস্ট হন। যদি বেস্ট হতে পারেন ওকে ফাইন, ওকে বুঝতে পারছি এটা আমি। অথবা আপনি যদি চান আমি টিচার হবো, তা বেস্ট টিচার হন, বেস্ট টিচার হওয়া লাগবে। অথবা যদি চান আমি হায়ার স্টাডি চান তাহলে একদম ভালো, মানে ওইটা তো অনেক বেশি ফোকাস করতে হবে। কিন্তু হায়ার স্টাডিতে গেলে যে ওইখানে অনেক বেশি অপরচুনিটি থাকে আর এখানে আদার মানে দেখা যায় লিমিটেশনটা খুব একটা বেশি থাকে না বাইরে পড়াশোনা করতে গেলে। কিন্তু আমাদের দেশে
আপনি যতই ভালো কাজ করেন, যত উপরে যান তার একটা লিমিট আছে, মানে একটা লিমিটেশন আপনি এখানে খুঁজে পাবেন। এরকম বেশ কিছু হচ্ছে প্লাস মাইনাস নিয়ে হচ্ছে প্রত্যেকটা প্রফেশন। এটা নিয়ে আসলে অত একটা না ভাবলে আপাতত চলবে। যারা নাকি শেষের দিকে আছেন তাদেরটা ভাবতে হবে, আর যারা ফার্স্টের দিকে আছেন তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নলেজ গ্যাদার করবেন, ওটাকে আপনার এক্সপেরিমেন্ট করবেন, ভেরিফাই করবেন। ওকে, এর মাধ্যমে কিন্তু খুব ভালো ভালো ডিসিশন কিন্তু চলে আসবে। এছাড়াও কিন্তু আর অনেক অপশন হতে পারে। একজন বলেন বিসিএস দিব, ওকে ফাইন, ওয়েলকাম, আপনি বিসিএস দেন। বিসিএস দিয়ে যদি বেটার কিছু করতে পারেন ডেফিনেটলি এটা বেটার, তাই না? ওকে, থ্যাংক ইউ। ভাইয়া টিচিং এ যাওয়ার জন্য কি রকম প্রিপারেশন দরকার টিচিং এর জন্য, যদি এটা একটু শর্ট করে বলেন তাহলে ভালো হয়। ওকে, আমি চাচ্ছিলাম আমার যে কথাগুলো এগুলো একদম শেষে বলে দেবো, বাট যেহেতু কোশ্চেন চলে আসছে আমি একটু বলে দিচ্ছি। টিচিং এ যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিজিপিএ। ওকে, আমি এখন যে কথাগুলি বলবো এগুলো একদমই 100% মানে সত্য। এর বিপরীতে কেউ যদি কোনো কথা বলে থাকে, হয় সে জানে না, না জেনে বলছে আপনাকে, অথবা তার জানার মধ্যে মানে গ্যাপ আছে। ওকে, টিচিং এ যাওয়ার জন্য সিজিপিএ বেস্ট থাকা লাগবে, একদম আউটস্ট্যান্ডিং। এটা হচ্ছে প্রথম কথা। আর আমি আরেকটা কথা বলি, অ্যাভারেজ হচ্ছে এইটা, কিন্তু এক্সেপশনাল যদি কোনো কিছু থাকে ওটা ভিন্ন কথা। যেমন আমাদের সিজিপিএ আর হচ্ছে নর্থ সাউথের সিজিপিএ কিন্তু আলাদা, তারা কিন্তু আলাদাভাবে এই জিনিসটাকে কি করে মানে মার্কিং করে। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভিন্নতা আসবে। লাইক আমাদের 80 হচ্ছে এ প্লাস, আর নর্থ সাউথে মনে হয় 90-র ওপরে যদি থাকে, হয়তো 93 এরকম থাকলে মনে প্লাস আসে। তার মানে তাদের সিজিপিএ ওঠানো একটু কঠিন, বাট তাদের আবার ওইরকম মানে ভ্যালু দেওয়া হয়। তো ওইটা হচ্ছে ভিন্ন একটা বিষয়, জাস্ট একটু বলে নিলাম এখানে। একইভাবে যদি বলে ঢাকা ইউনিভার্সিটি, আমি যে সিজিপিএ পেলাম ঢাকা ইউনিভার্সিটি একই সিজিপিএ পেলো, তাহলে কি আমাকে নিবে না নিবে না দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি ওকে কিন্তু নিবে। একইভাবে যদি আমরা একটু বলি যে আমাদের যদি একটু বেশি থাকে ওদের একটু কম থাকলে দেখা যায় ওদেরই নেয়। তো এটা ভিন্ন একটা বিষয় আর কি, জাস্ট একটু টাচ দিয়ে রাখলাম, এটা আপনারা নিজেরা বুঝতে পারবেন। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের দেশে আবার প্রাইভেট ফোবিয়া আছে। যাই হোক, এখন প্রথম হচ্ছে সিজিপিএ লাগবে 1 নাম্বার, এইটার কোনো অল্টারনেটিভ নেই, বিকল্প নেই। সেকেন্ড হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, স্ট্রং একটা রিসার্চ ব্যাকগ্রাউন্ড লাগবে। থার্ড হচ্ছে আপনার স্কিল লাগবে। স্কিল এখানে কয়েক ধরনের স্কিল আছে। কিছু আছে হচ্ছে আপনার মানে কম্পিউটার এই রিলেটেড আর কি। ওকে, যেমন এটা হতে পারে যে কোনো মাইক্রোসফট ওয়ার্ড বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, এই রিলেটেড যতগুলি আছে মানে কাজ মানে কম্পিউটার রিলেটেড, এগুলোতে খুব ভালো একটা স্কিল লাগবে। 4 নাম্বার হচ্ছে আপনার যে পড়ানোর যে দক্ষতা, যদি প্রেজেন্টেশন বলি, ওকে, প্রেজেন্টেশন বা পড়ানোর দক্ষতা, বোঝানোর দক্ষতা বা উপস্থাপনা, যেটা এই বিষয়গুলো থাকা লাগবে। জাস্ট এই কয়েকটা স্কিল যদি থাকে ওকে ফাইন। এরপর এর সাথে যদি নেটওয়ার্কিং যুক্ত হয়, নেটওয়ার্কিং মিনস কতজনকে আপনার জানাশোনা থাকে, তাহলে খুব ইজিলি জবটা পাওয়া যায়। ইভেন হচ্ছে ওইখানে সার্ভাইভ করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। এই বিষয়গুলো যদি থাকে ইনশাল্লাহ খুব ভালো জায়গায়, খুব ভালো একটা ইউনিভার্সিটিতে জব পেয়ে যাবেন। ইভেন আপনার ইউনিভার্সিটিতে আপনারা জব পেয়ে যাবেন। কি কি বললাম? 1 সিজিপিএ, সেকেন্ড রিসার্চ ব্যাকগ্রাউন্ড, 3 নাম্বার হচ্ছে কি তার কম্পিউটার রিলেটেড যে স্কিল গুলো আছে এটা, 4 নাম্বার হচ্ছে, আচ্ছা এটা অ্যাড করে দিচ্ছে, এটা গ্যাপ পড়েছিল, এটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, যেটা আমরা অন্যভাবে এক্সপ্লেন করেছি। এটা হতে পারে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, এটা হতে পারে। ওকে, এই বিষয়গুলো যদি থাকে ওকে এনাফ, যথেষ্ট। এর মধ্যে থেকে আপনি খুব ভালো ইউনিভার্সিটিতে জব পেয়ে যাবেন। আচ্ছা, এখন নেক্সট আমরা একটু যাব, কারণ আমাদের ক্লাস এখন শুরু করতে পারিনি আমরা, কারণ আজকে আমাদের প্রচুর পড়াশোনা করতে হবে। ওকে, নেক্সট কি আছেন আপনারা নিজেরা একটু রেসপন্স করেন কাইন্ডলি, আমার যদি একটু বলতে লেটও হয়ে যায়। এখানে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি বলেন। আমার ইচ্ছা হচ্ছে এখন হচ্ছে আমি সেকেন্ড ইয়ারে উঠবো, তো আমার ফার্স্ট গোল হচ্ছে যে বি ফার্মটা ভালোভাবে শেষ করা, একটা ভালো সিজিপিএ নিয়ে ইনশাল্লাহ।
এরপর আমার ইচ্ছা হচ্ছে যে দেশে থাকবো না, আমার ইচ্ছা হচ্ছে দেশে থাকবো না। আমার রিলেটিভস আছে হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জব করে, তো ওনারা বলতেছে যে না এখানে হচ্ছে তুমি মেয়ে মানুষ হিসেবে আমার মনে হয় না যে ইন্ডাস্ট্রি গুলো সেফ আমাদের জন্য। আর ভাইয়া যেটা বললো যে পলিটিক্স, এটা এটা হচ্ছে মানে চিরন্তন সত্য একটা কথা। তো এই জন্য আমার ইচ্ছা হচ্ছে দেশে কিছু করব না, আমার ইচ্ছা হচ্ছে যে আমি হায়ার স্টাডি করতে চাই, বিদেশ যাইতে চাই, ওখানে যে হচ্ছে আমার পড়াশোনাটা আমি কমপ্লিট করতে চাই, এটা হচ্ছে আমার গোল। যাক, এটা একটা জিনিস আপনার জন্য খুব ভালো হয়েছে। আপনি যেহেতু এখন মানে খুব প্রাইমারি লেভেলে আছেন, মানে ইউনিভার্সিটির শুরুর দিকে, এখনই নিজের যে গোল বা এইম, তাই না, এই জিনিসটা ঠিক করতে পেরেছেন, এটা খুব ভালো। এরপরও দেখা যাবে যে এটা কিন্তু চেঞ্জ হবে। আপনাদেরকে জাস্ট একটা একটু কথা বলি, আপনাদের আজকের যত চিন্তা ভাবনা চাওয়া পাওয়া যা কিছু আছে এগুলো একটা কিছুতে লিখে রাখেন। জাস্ট 1 or 2 days পর ওই জিনিসটাকে একটু চেক করেন, দেখবেন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ওই জায়গা থেকে। অর্থাৎ 2 দিন আগে যেমনটা ভাবতেন, যেটা ভাবতেন, ঠিক 2 দিন পর আবার ওইটা চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু হিউম্যান বিইং, তার একটা নেচার। ওকে, এটা কিন্তু হয় আর কি। সেক্ষেত্রে ওই বিষয়গুলোর দিকে একটু খেয়াল বা নোটিস রাখা হচ্ছে বেটার। ভালো জিনিস যেগুলো আছে ওগুলো ধরে রাখবেন। আর যদি কোনো বিষয়ে কনফিউজ থাকেন তখন ওগুলো কি করা, বারবার এক্সপেরিমেন্ট করা, ভেরিফাই করা, এভাবে ওই জিনিসগুলোকে কারেকশন করে নেওয়া। যদি করে নিতে পারেন তাহলে দেখা যাবে যে একটা প্রপার ডিসিশন কিন্তু নিতে পারবেন। যেমন যারা নাকি ফার্মাসি পড়তে আসছে, আমি তাদেরকে অনেক, মানে আমার কাছে জিনিসটা অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমি ফার্মাসি পড়েছি, কারণ এটা খুব ভালো একটা সাবজেক্ট। টু বি অনেস্ট, এটা খুব ভালো একটা সাবজেক্ট, যেতে সাবজেক্টে পড়ার আপনাদের সুযোগ হয়েছে। সো এই সুযোগটাকে, এই অপরচুনিটিটাকে কি করতে হবে, ইউটিলাইজ করতে হবে, প্রপার ইউটিলাইজ। ওকে, যেমন আপনারা অনেকে কি করে যে চান্স, অপরচুনিটি, সুযোগ, এগুলোর জন্য ওয়েট করে। এইটা হচ্ছে একটা ক্যাটাগরি পিপল বা পার্সন। আরেকটা ক্যাটাগরি আছে, তারা কি করে, ওগুলোকে ক্রিয়েট করে, অর্থাৎ অপশনগুলোকে তৈরি করে নেয়। দুইটা মানুষের মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা মানুষ ওয়েট করতেছে কখন তার কাছে একটা অপশন আসবে, একটা সুযোগ আসবে। আরেকজন মানুষ ওইটার আশা বসেনি, সে নিজে নিজে সুযোগ তৈরি করতেছে। ওকে, নিজের উপরে টাকা ইনভেস্ট করে, নিজের উপর টাকা ইনভেস্ট করে সে নিজেকে খুব ভালো একটা স্কিলড পার্সন হিসেবে ডেভেলপ করতেছে। তার মানে এই দুইটা কিন্তু আসলে ভিন্ন, তাই না? সেজন্য দ্বিতীয় যে ক্যাটাগরি আছে, যারা নাকি সুযোগের অপেক্ষায় থাকে না, বরং তার সুযোগটাকে তৈরি করে নেয়, এই ধরনের মানুষ যদি হতে পারেন, সো এটা সবার জন্য অনেক বেশি বেটার হবে। সেজন্য সুযোগের অপেক্ষায় থাকবেন না, নিজে নিজে হচ্ছে সুযোগ তৈরি করবেন, ক্রিয়েট করবেন, ডেভেলপ করবেন। আচ্ছা, আমি কোনো কথা শুনতে পারতেছি না, এটা কি আমার এখানে প্রবলেম হচ্ছে নাকি সবার? যদি একটু বলতে। হ্যাঁ, বাকি তারা শুনতে পাচ্ছেন না? আমিও শুনতে পাচ্ছি না একদমই। আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় আমাদের সবারই প্রবলেম হয়েছে, আর রেজাউল ভাইয়ের নেটের প্রবলেম মনে হয়, এই জন্য একই অবস্থা সবার। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, এখন কি ক্লিয়ার? এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন কি ইব্রাহিম? বাদশা, তুমি কি শুনতে পাচ্ছ? বাকি যারা, আচ্ছা এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে ক্লিয়ার। আসলে নেটের সমস্যা না, আমার এইখান থেকে মাইক্রোফোনটা অফ হয়ে গিয়েছিল। এটা কিভাবে হলো? কতক্ষণ ধরে কথা শুনতে পাচ্ছিলেন একটু বলেন তো?
লাস্ট 3-4 মিনিটস এর মতো হচ্ছে ভাইয়া কোনো কথা শুনতে পারিনি। ও এটা তো আসলে আচ্ছা প্রবলেম নাই, তো আমি যখন চেঞ্জ করেছি তখন এটা মনে এমনটা হয়েছে। হাউএভার আমি জাস্ট ওইখানে কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলেছি। 1 নাম্বার বলেছি যে কখনো হচ্ছে সুযোগের অপেক্ষায় থাকবেন না, ওকে, নিজে নিজে হচ্ছে সুযোগটা তৈরি করে নেবেন, এটা বলেছিলাম। মানে একটা চান্স আসবে, সুযোগ আসবে, অপরচুনিটি আসবে, এর জন্য ওয়েট করার কোনো দরকার নেই। এর থেকে বেটার হচ্ছে নিজে নিজে হচ্ছে কি করা, অপশনটাকে ক্রিয়েট করা, সুযোগটাকে ক্রিয়েট করা, ডেভেলপ করা, সুযোগটাকে তৈরি করে নেওয়া। এই আচ্ছা আমরা হচ্ছে অনেক কিছু এখানে বলেছে, আমাদের কেউ কি বাকি আছে এখনো, মানে রেসপন্স করেনি?